ধরুন আপনার শরীরের কোনো অংশ কেটে গেছে বা আগুনে পুড়ে গেছে, তখন কি হবে? মুহূর্তের মধ্যে সেই ক্ষতস্থানে তৈরি হওয়া ব্যথার অনুভূতি পৌঁছে যাবে আপনার মস্তিষ্কে, কারণ আপনার ত্বক বা চামড়ার নিচে এমন কিছু পেইন রিসেপ্টর বা স্নায়ুতন্ত্র রয়েছে যেগুলো কেটে বা পুড়ে যাওয়ার সাথে সাথে সচল হয়ে ব্রেইনের নিউরন সেন্টারে তার ডেটা পৌঁছে দেয়। ফলে আপনি অনুভব করতে শুরু করেন তীব্র ব্যথা ও যন্ত্রণা। কিন্তু যখন ত্বক মারাত্মকভাবে পুড়ে যায় তখন চামড়ার সাথে সাথে ক্ষতিগ্রস্ত হয় এর সঙ্গে জড়িয়ে থাকা স্নায়ুগুলো। তখন কি হয়? তখন আর ব্যথা কিংবা যন্ত্রণা কিছুই টের পাওয়া যায় না। দর্শক, এতক্ষণের আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মানব মস্তিষ্কে ব্যথা বা যন্ত্রণার অনুভূতি পৌঁছানোর জন্য দায়ী ত্বক বা চামড়া, যার সঙ্গে সংযুক্ত থাকে পেইন রিসেপ্টর। সেজন্যই মহান আল্লাহ তাআলা জাহান্নামবাসীদের শাস্তির কথা বর্ণনা করেছেন এভাবে: ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। যারা আমার নিদর্শনাবলীকে প্রত্যাখ্যান করে তাদেরকে আমি অবশ্যই আগুনে নিক্ষেপ করব, এবং যতবার তাদের চামড়া পুড়ে যাবে আমি তাদের বিনিময়ে অন্য চামড়া দেব, যাতে তারা আযাব পুরোপুরি আস্বাদন করতে পারে। নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান, সর্বজ্ঞানী। এই আয়াতের তাফসির প্রসঙ্গে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জাহান্নামবাসীদের শরীরের চামড়াগুলো যখন জ্বলে পুড়ে যাবে তখন সেগুলো পাল্টে দেয়া হবে, এবং এ কাজটি এত দ্রুত গতিতে সম্পাদিত হবে যে এক মুহূর্তে শতবার চামড়া পাল্টানো যাবে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আগুন তাদের চামড়াকে একদিনে ৭০,০০০ বার খাবে। যখন তাদের চামড়া খেয়ে ফেলবে অমনি সেসব লোককে বলা হবে, তোমরা পূর্বাবস্থায় ফিরে যাও। সাথে সাথে সেগুলো পূর্বের মতো হয়ে যাবে। জাহান্নামীদের চামড়া কেমন হবে তাও বর্ণিত হয়েছে অন্য একটি হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীরা জাহান্নামে এত মোটা হয়ে যাবে যে তাদের এক কাঁধ থেকে অন্য কাঁধের দূরত্ব হবে দ্রুতগামী সওয়ারির ৩ দিনের পথ। তাদের চামড়ার স্থূলতা হবে ৭০ হাত এবং চোয়ালের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। সম্প্রতি চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, পুড়ে গেলে ব্যথা ও যন্ত্রণা অনুভূত হবার ৩টি ধাপ রয়েছে। মেডিকেলের ভাষায় এগুলোকে বলা হয় ফার্স্ট ডিগ্রি বার্ন, সেকেন্ড ডিগ্রি বার্ন এবং থার্ড ডিগ্রি বার্ন। ফার্স্ট ডিগ্রি বার্নে হালকা কেটে গেলে বা পুড়ে গেলে বেশি ব্যথা ও যন্ত্রণা অনুভূত হয়। সেকেন্ড ডিগ্রি বার্নে মাঝারি ধরনের ক্ষতস্থানে মাঝারি ধরনের ব্যথা ও যন্ত্রণা অনুভূত হয়। আর থার্ড ডিগ্রি বার্নে চামড়াসহ রক্ত মাংস সব পুড়ে গিয়ে যদি একেবারে হাড় বের হয়ে যায় তখন আর কোনো অনুভূতিই থাকে না। অথচ একসময় মানুষ মনে করত ঠিক এর উল্টোটা। দর্শক, আজ থেকে মাত্র ১০০ বছর আগেও মানুষ জানত না মস্তিষ্কে ঠিক ততক্ষণ পর্যন্ত ব্যথা ও যন্ত্রণার অনুভূতি পৌঁছায় যতক্ষণ পর্যন্ত ত্বকের নিচে থাকা পেইন রিসেপ্টরগুলো অক্ষত থাকে। রিসেপ্টরগুলো অক্ষত না থাকলে তা আর কোনোভাবেই ব্রেইনে সিগন্যাল পাঠায় না। অথচ বিজ্ঞানের এই গভীর তাৎপর্যপূর্ণ ব্যাখ্যাটি পবিত্র কুরআনুল কারীমে দিয়ে রাখা হয়েছে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে। এসব আয়াত বারবার প্রমাণ করে নিশ্চয় মহাগ্রন্থ আল কুরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এক ঐশী কিতাব। গবেষকদের চমকে দিয়ে এই কিতাব বারবার স্মরণ করিয়ে দেয়, বিজ্ঞানীদের তথ্যে ভুল থাকতে পারে কিন্তু কোরআনের দেয়া তথ্যে সামান্যতম ভুলের অবকাশ নেই। তালহা ইবনে রেজা, নিউজ 24।